আমাদের চারিপাশে যা কিছু আছে তা নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। আর আমাদের এই পরিবেশের ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মহান আল্লাহ তাআলা এই পরিবেশের ভিতরে, এই প্রকৃতির ভিতরে এমন কিছু উপাদান আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে যার গুরুত্ব আমরা অনেকেই জানি, অনেকেই কিন্তু জানি না। তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একটা হলুদের ক্ষেতের পাশে। হলুদ কিন্তু আমরা অনেকেই চিনি এবং এই হলুদ কিন্তু আমরা খেয়ে থাকি বিভিন্ন তরকারির মাধ্যমে, বিভিন্নভাবে এই হলুদ কিন্তু খেয়ে থাকি। কিন্তু আমরা কি জানি যে এই হলুদের গাছে যে ফুলটা জন্মায়, এই ফুল আমাদের শরীরের জন্য কতটা উপকার, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফুল? এই হলুদের ফুল কিন্তু আমরা অনেকেই চিনি, অনেকেই কিন্তু চিনি না, কারণ আমরা এটাকে অনেকেই অবহেলা করি। কারণ এর যে একটা উপকার, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। হলুদের ফুল কিন্তু আমাদের খাওয়ার উপযোগী। এটা কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি। এটা আমরা কাঁচা খেতে পারি, রান্না করে খেতে পারি এবং কি সালাদ হিসেবেও কিন্তু খেতে পারি। হলুদের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে চিনি, তেল, ফাইবার, আয়োডিন, ভিটামিন সি, ভিটামিন বি6 সবকিছু কিন্তু রয়েছে এই হলুদের ফুলে। হলুদের ফুল যদি আপনারা পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে যদি সালাদ হিসেবে খান, তাহলে আপনাদের সর্দি, কাশি, মাথা ব্যথা এগুলা কিন্তু ভালো হয়ে যাবে। যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, তারা যদি এই হলুদের ফুল খান, তাদের কিন্তু এই হাঁপানি, শ্বাসকষ্ট এগুলা কিন্তু দূর হয়ে যাবে। আপনি ভাবতে পারতেছেন, সামান্য একটা হলুদের ফুল আর তার ভিতরে আল্লাহ কত রকমের নিয়ামত দিয়ে রেখেছে, যেটা আমরা অনেকেই জানতাম, অনেকেই কিন্তু জানি না। আমরা এই হলুদের ফুলকে কিন্তু অনেকে অবহেলা করি। ছোটবেলায় এই হলুদের ফুল দিয়ে আমরা জানতাম, আমাদের দাদি, নানি, মা এরা বলতো যে শরীরে যদি কোথাও সাদা দাগ হতো বা কোনো যদি ফুসকুড়ির মতো হতো, এই হলুদের ফুলের যে রসটা আছে, যে পানিটা আছে, সেটা ছুটিয়ে দিলে ভালো হয়ে যেত। কিন্তু এটা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু এই হলুদের ফুলে কত পরিমাণে ভিটামিন রয়েছে, এটা খেলে কি হয়, কত রোগ নিরাময় হয়, সবকিছু কিন্তু দেওয়া আছে। হলুদ তো আমরা অনেকেই খাই, ফুল আমরা কতজন খাই? এই হলুদের ফুলও খাওয়া যায়। এই হলুদের ফুল আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হলুদের ফুল। তো যারা জানেন না তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আপনারা যদি কোথাও হলুদের ফুল পান, আপনাদের জন্য এটা মেসেজ থাকলো, আপনারা পাওয়া মাত্র এটা খেয়ে নেবেন। এটা সালাদ হিসেবেও খাইতে পারবেন, কাঁচা খেতে পারবেন এবং রান্না করেও কিন্তু খেতে পারবেন।